ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চাই নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, মার্কেট পড়ছে, মার্কেট আর কতটুকু পড়তে পারে আমরা কেউ বলতে পারি না, বা কেউ বলতে পারবেই না। অনেকগুলো কারণ আছে মার্কেট পড়ার পিছনে। তো এখান থেকে হয়তো মার্কেট পড়তে পারে বা হয়তো বাউন্স ব্যাকও করতে পারে। তো আমাদের কাজ হচ্ছে ভালো ভালো স্টকগুলোকে পিক করা, কারণ মার্কেট পড়েছে, অনেকগুলো কোম্পানি, ভালো ভালো কোম্পানি নিচে এসছে, কিন্তু কোম্পানিগুলোর ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই নিচে আসার জন্য। তো সেই কোম্পানিগুলো কিন্তু এখন পিক করার সঠিক সময়, কারণ এই সময় ইনভেস্টমেন্ট করবেন না তো কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, যেখানে মার্কেট এতটা নিচে রয়েছে এবং ভালো ভালো কোম্পানিগুলো অনেকটাই নিচে এসছে বিনা কোনো কারণ ছাড়া। তো সেরকমই একটা ডিফেন্স সেক্টরের দিগ্গজ কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানিটার মধ্যে ভালো আপসাইড পোটেনশিয়াল আছে এবং ভবিষ্যতে বা লং টার্মে মিনিমাম, মানে লং টার্ম মিনস আমি মিনিমাম 5 বছর বুঝি, তো 5 বছর এই কোম্পানিটা কিন্তু ভালো রিটার্নও জেনারেট করে দিতে পারে কারেন্ট জায়গা থেকে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি এবং কোম্পানির সম্বন্ধে ডিটেলসটা নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানি ভালো কোম্পানি, আন্ডার ভ্যালু চলছে, ভালো আপসাইড পোটেনশিয়াল আছে, তার জন্য আলোচনা করছি। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। কোম্পানিটা চলছে কততে? দেখুন, কোম্পানিটা 3985-তে চলছে। লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 3.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেট ক্যাপ কত? 2.68 লাখ কারণ। তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এবং হাই কত মেরেছে? 5674। তো স্যার 5674, সেখান থেকে কিন্তু ম্যাসিভ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা। আমরা যদি রিটার্ন দেখি, 6 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা 6 মাসে কোম্পানিটা 28% মতন পড়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 31-32% মতন রিটার্ন দিয়েছে। তো আমরা যদি হাই থেকে দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 30% মতন, এখানে 28% আমি ধরতে পারছি, যাই হোক প্রায় 30% মতন কিন্তু ডাউনে এসছে। ডাউনে আসার পিছনে কারণ কি? তো প্রথমত ডাউনে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ আজ অ্যাট ফার্স্ট আমরা কোম্পানিটা দেখিনি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। কোম্পানিটার নাম কি? হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। কাজ কি করে কোম্পানিটা? ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট, যে কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার, ড্রোন সেগমেন্টে কাজ করছে। এরোস্পেসও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। শুধু কাজ করছে না বা তৈরি করে না, মেনটেন্যান্স করে। সারা ওয়ার্ল্ডে এই কোম্পানিটা পার্টস প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ইউনিক, ভারতবর্ষে এর কম্পিটিটর নেই বললেই চলে। তো কোম্পানিটা আবার আসে নিচে এসেছিল কেন প্রথমের দিকে? যে কোম্পানিটা তেজাস তৈরি করছে, কোম্পানিটা অর্ডার পেয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে, তো ঠিক টাইমে অর্ডার ডেলিভার করতে পারেনি, কারণ যেই কোম্পানিটার সাথে অর্থাৎ জেনারেল ইলেকট্রিকের সাথে টাই আপ হয়েছিল ইঞ্জিন নিয়ে, সেই ইঞ্জিন ঠিকঠাক টাইমে কিন্তু জেনারেল ইলেকট্রিক, আমেরিকার একটা কোম্পানি, সেই কোম্পানিটা প্রোভাইড করছিল না, যার জন্য কোম্পানিটা নিচে এসছে। তো আমরা হেভি রিসেন্ট দেখেছি যে ডিসেম্বরেই প্রথম দিকেই যে জেনারেল ইলেকট্রিকের সাথে ভারত সরকারের কথাবার্তা হয়েছে এবং তারা মার্চ এপ্রিল থেকে ইঞ্জিন প্রোভাইড করবে। তো এই কোম্পানিটা কিন্তু সেট আপ তৈরি করছে, যেই টাইম পিরিয়ডের মধ্যে তেজাস ডেলিভার করার কথা ছিল, সেই টাইম পিরিয়ডের মধ্যে তেজাস ডেলিভার করবে, যার জন্য কোম্পানির প্রোডাকশন ডবল হতে চলেছে। তো এটা গেল ফার্স্ট রিজন। তার পাশাপাশি চায়না কন্টিনিউয়াসলি তাদের এয়ারক্রাফটের যে মজবুতি সেটা বাড়াচ্ছে, অর্থাৎ তারা 5th জেনারেশন এয়ারক্রাফট বলুন সেটা তৈরি করে ফেলেছে। তারা 6th জেনারেশনের এয়ারক্রাফট নিয়ে কাজ করছে। ভারতবর্ষ এখনও পর্যন্ত কিন্তু 5th জেনারেশনের এয়ারক্রাফট তৈরি করতে পারেনি। তো এটা কিন্তু ভারতবর্ষের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ, যেখানে গভর্নমেন্ট এখন উঠে পড়ে লেগেছে। হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম কাবেরী ইঞ্জিন নিয়ে কাজ করছে ডিআরডিও, সেটা টেস্টিং পিরিয়ডে চলে আসলে আমাদের ইঞ্জিনের যে ঝামেলা, সেই ঝামেলাটা কিন্তু প্রোভাইড হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তার পাশাপাশি গভর্নমেন্ট শোনা যাচ্ছে 5th জেনারেশনের সাথে তো 6th জেনারেশন নিয়েও কিন্তু আলোচনা স্তরে চলছে। কারণ স্যার আমাদের এয়ারফোর্সের শক্তি কিন্তু অনেকটাই কম। শোনা যাচ্ছে যে পাকিস্তানও কিন্তু 5th জেনারেশনের এয়ারক্রাফট নিচ্ছে কার কাছ থেকে? চায়নার কাছ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টকে কাজ করতেই হবে এই এয়ারক্রাফটগুলোকে নিয়ে, এবং যদি কাজ করে তাহলে কিন্তু এই কোম্পানিটা একাই রয়েছে এই সেগমেন্টে।
তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে আমরা দেখেছি মোটামুটি রাশিয়ার সাথে ইঞ্জিন নিয়ে কথাবার্তা হয়েছে 5th জেনারেশনে, যেখানে মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতেই তৈরি হবে এবং তারা টোটাল ব্লু প্রিন্ট দিয়ে দেবে আমাদেরকে ইঞ্জিন তৈরি করার। কথাবার্তা চলছে ফ্রান্সের সাথেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ডেভেলপমেন্টগুলো কমপ্লিট হলে এই কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে। স্যার এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে HAL প্ল্যান করছে 4th অ্যাসেম্বলি লাইন ফর তেজস জেট ইন নাসিক টু মেক আপ ফর ডেলিভারি ডিলে। স্যার এই যে রিপোর্টটা, এই নিউজটা পাওয়া যাচ্ছে, এটা কবেকার নিউজ? এটা 10ই জানুয়ারির নিউজ, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট বিজনেসটা নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু আস্তে আস্তে আরও বেশি ফুলে ফেপে উঠবে। তো বিজনেস বাড়লে কোম্পানি কিন্তু এখান থেকে রকেটের মতন ছুটবে, কারণ এই কোম্পানিটা এখন আন্ডার ভ্যালু চলছে। কারণ প্রিভিয়াস কারণ আমি ডিসকাস করেছি, আর রিসেন্টলি পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কিন্তু মার্কেটের কারেকশন বা প্রফিট বুকিং, যেখানে আমরা 5 বছরে দেখতে পারবো এই কোম্পানিটা কিন্তু 982% রিটার্ন দিয়েছে। কারেকশন আগে হয়নি, একদম হয়েছে, কোভিডের সময় হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টাল দেখে নিই। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি 12,800, 15,000, 15,000টা কোথায় এসছে দেখুন, 18,000, 18,900, 23,100, 23,100টা 28,700। তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। বোরোয়িং, লং টার্ম বোরোয়িং কোম্পানিটার কিচ্ছু নেই। শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরোয়িংও কিন্তু কোম্পানিটার কিচ্ছু নেই। তার পাশাপাশি আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 26 কারোর মতন ক্যাশও রয়েছে, যেখানে কোম্পানির রিজার্ভ যথেষ্ট রয়েছে, 1 পয়সাও কোনো বোরোয়িং নেই, কোম্পানিটার ক্যাশও প্রচুর রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্যালেন্স শিট 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে 21,700 2020-তে, সেটা 23,100 21-এ, 25,600, 28,500, সেই 28,000টা 32,200। তো কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি 2020-তে 2832, 3232, 5,086, 5,086টা 5,800, সেটা 7,595। তো কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির 1 পয়সা বোরোয়িং নেই, ক্যাশও যথেষ্ট রয়েছে, প্রফিটেবিলিটিও কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি সেপ্টেম্বর কোয়ার্টারে অর্থাৎ Q2 এর রেজাল্টও দেখি না, দেখলে দেখা যাবে 2023-এ সেপ্টেম্বরে 1235, জুনে কত ছিল 1436, আর সেপ্টেম্বর কোয়ার্টার অর্থাৎ Q2-এ 1490। তো 1200টা 1400 হয়েছে ইয়ারলি, 1436টা 1490 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট Q2-এ যথেষ্ট ভালো করেছে, তাও কোম্পানি পড়েছিল। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন সেপ্টেম্বর 2024 প্রোমোটার 71.6%, প্রায় 12% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 8.4% এবং পাবলিক অনলি ফর 8.1%, প্রায় 92% স্টেক কিন্তু কার কাছে রয়েছে, প্রোমোটার, FIs এবং DII। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, প্রোমোটার তো ভারত সরকার, মিউচুয়াল ফান্ড 5%-এর ওপরে স্টেক হোল্ড করছে, 38টা মিউচুয়াল ফান্ড রয়েছে, HDFC একাই 1.32% স্টেক হোল্ড করছে। এখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর 11.13%, 708টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিকেও দেখলে দেখাবে 2.65, 23টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, LIC একাই 2.24% স্টেক হোল্ড করছে। তো স্যার এত ইনস্টিটিউশন ইনভেস্টর কেন রয়েছে বুঝতে হবে কিন্তু। মার্কেট ক্যাপ ইতিমধ্যে আমরা দেখেছি, মার্কেট ক্যাপ 2,67,000 কারোর। পি রেশিও কী আছে 31.6, পি একদম ঠিকঠাক আছে, নর্মাল রয়েছে। ডিভিডেন্ড yield কত আছে 0.87%, কোম্পানি ভালো ডিভিডেন্ড পে আউট করছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 38.9, রিটার্ন অন ইকুইটি 28.9, দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু 5 আছে, মানে কোম্পানি এখান থেকেও স্প্লিট দিতে পারে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 12%। তো সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 11%, 5 বছরে 26%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 40%। তো সেলস গ্রোথের সাথে সাথে প্রফিট গ্রোথও কিন্তু কোম্পানিটার বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ 5 বছরে 58% রিটার্ন দিয়েছে, 3 বছরে 83% রিটার্ন দিয়েছে, কারেন্ট ইয়ারে 33% রিটার্ন দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু 23, 27, 28, 29 কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার আর কি চাই, যেখানে কোম্পানি প্রবলেম কিন্তু আস্তে আস্তে শর্ট আউট হতে চলেছে। যদি ভারত সরকার কাবেরী ইঞ্জিন সব টেস্টিং পাস হয়, তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও দ্রুত হারে এয়ারক্রাফট তৈরি করবে।
আর এয়ারক্রাফট একবার তৈরি করা শুরু হলে কিন্তু কোম্পানির বিদেশ থেকেও ভালো অর্ডার আসতে শুরু করবে, তো বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে। স্যার আবারও বলবো, বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন। বিজনেসই কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স দেবে এই যে খারাপ সময়টা চলছে, এই খারাপ সময়ে কোম্পানি চুজ করার বা কোম্পানিকে হোল্ড করার জন্য। অনেকে হাই কিনেছেন, হাই কিনে এখন তাদের পোর্টফোলিও অনেক নিচে চলে এসছে, কারণ কোম্পানিটা 28% কারেকশান হয়েছে বস, 28-30%। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস ভালো, যারা উপরে কিনেছেন তারা হোল্ড করুন আরামসে, কোম্পানি কিন্তু আপনাদের ভালো রিটার্ন জেনারেট করে দেবে, কোম্পানির বিজনেস আরও ভালো হতে চলেছে। স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।